আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অবশেষে বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত জয়টি পেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পরাজিত করে। বাংলাদেশ এবং ভারতের শুরুর একাদশটা কেমন ছিল সেটা স্ক্রিনে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। দুই দলই তাদের বেস্ট 11টা নিয়ে মাঠে নামে। বলতে পারেন বাংলাদেশ এই ম্যাচে কেমন খেলল। আসলে আমি আপনাদেরকে বলবো, রেজাল্ট যখন আপনার পক্ষে থাকবে তখন এই বিশ্লেষণের আর কোনো প্রয়োজন পড়ে না। তাও আবার সেই দলের বিরুদ্ধে যে দলকে আপনি 22 বছর পর পরাজিত করছেন, তখন তো আরো প্রয়োজন পড়ে না। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল 11 মিনিটের সময় রাকিবের কাটব্যাক থেকে যখন মোরসালিন গোল করে বাংলাদেশকে 1-0 গোলে লিড এনে দেয়। সেই গোলের একটু স্থির চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরি। বলটা যখন রাকিবের কাছে আসে, সেই সময় রাকিবের সামনে 1:1 ইন্ডিয়ান একজন ডিফেন্ডার ছিল। রাকিব আউটসাইড ডচ করে যখন বের হয় সেই ডিফেন্ডারকে, সেই সময় আরো দুইজন ডিফেন্ডার রাকিবের পেছনেই ছিল, কিন্তু তাদেরও পেছনে ছিল মোরসালিন। রাকিব যখন অলরেডি বলটা নিয়ে কাটব্যাক করে, সেই সময় মোরসালিন কিন্তু অনেক পেছনে ছিল। আপনাদেরকে আমি স্থির চিত্র দেখালে আপনি বুঝতে পারবেন। রাকিব যে পজিশনটাতে প্রথমে বল পায়, সেই সময় মোরসালিনের অবস্থাটা দেখেন। মোরসালিন কিন্তু অনেক পেছনে আছে, এবং রাকিব যখন আউটসাইড ডচ করে বের হয়ে যায় এবং তারপর সে যখন বলটাকে ডি বক্সের কাছাকাছি যে কাটব্যাক করে, সেই সময় মোরসালিন কিন্তু মাঝমাঠ থেকে মানে কাভার করে আসে, ডি বক্সের ভিতরে ঢুকে এবং ওয়ান টাচে গুরপ্রীত সিন্ধুকে পরাজিত করে বাংলাদেশকে 1-0 গোলে লিড এনে দেয়। এই ম্যাচের সবচেয়ে পজিটিভ দিক যেটা ছিল সেটা হচ্ছে, বাংলাদেশ এই 11 মিনিটের সময় যে গোলটা করে, এই গোলটাকে 90 মিনিট পর্যন্ত ডিপেন্ড করে, এবং তারপরেও 5 মিনিট অ্যাডেড টাইম যেটা থাকে, সেই 5 মিনিটও বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ বাংলাদেশ যেই কয়টা ম্যাচ হারছে বা ড্র হয়েছে, ঠিক দেখা গেছে যে বাংলাদেশ অ্যাডেড টাইমে যে ডিফেন্সের ভুলে গোল হজম করে বসে থাকে। কিন্তু এইবার ইমপ্রুভমেন্টটা হচ্ছে গিয়ে এক গোলেই ডিপেন্ড করে ম্যাচটা শেষ করে, এবং এই ডিপেন্ড করার সাথে সাথে 22 বছর পর বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজিত করে এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে তাদের 2025-এর শেষ ম্যাচ জয় দিয়েই শেষ করল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে 2024-এও বাংলাদেশ তাদের শেষ ম্যাচটা মালদ্বীপকে 2-1 গোলে পরাজিত করেই শেষ করেছিল, এবং এবার 2025-এ বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজিত করে বছরটা শেষ করবে। তো আমি এই ম্যাচ শেষে ইন্ডিয়ান বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখলাম। তারা যে জিনিসটা উল্লেখ করলো সেটা হচ্ছে যে, হামজা চৌধুরীর ব্যাপারে তারা বলল যে আসলে যদি আপনি কোনো অরিজিন প্লেয়ারকে আপনার দলে নিয়ে এসে খেলাতে চান, তাহলে তার কোয়ালিটিটা হইতে হবে হামজার মতো, যে ডিফেন্সও খেলে, মাঝমাঠেও খেলে, অ্যাটাকিং এ যে গোলও করে, মানে কোথায় নাই সে, সব জায়গায় সে আছে। হ্যাটস অফ টু ইউ হামজা চৌধুরী। অবশেষে জয় দিয়েই শেষ করলাম। তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা বলবো। আজকে এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।